আমরা যেহেতু বন্ধু, তাহলে কোনো আপনি করে নয়, তুমি করে বলবে। আর ভয় পেও না, আপু তোমার সাথে বন্ধুত্ব করতে বলেছে আমাকে। আচ্ছা, আপনি মেয়ে, তাহলে কেমন ফ্রেন্ড হয়? আরে তুমি এমন কেন, এই তো স্বীকার করলে। আর বেস্ট ফ্রেন্ড না হও, জাস্ট ফ্রেন্ড তো। কিন্তু আমি তো জাস্ট ফ্রেন্ড পছন্দ করি না, তাই আমরা বেস্ট ফ্রেন্ড। একটা ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে কি? ওই সালাম, আর একটা কথা বলে নাক ফাটিয়ে দিব। ওরে বাবা, থাক। তাহলে আমাকে তুমি করে বলো। ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যাই। আরে আপনি তো খুব সুন্দর করে কথা ঘোরাতে পারেন, কোথাও যাওয়া হবে না, আগে তুমি করে বলো। আর উপায় না পেয়ে আচ্ছা ক্লাসে চলো। এই তো ভালো ছেলে। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর সাব্বির আর রায়হান আসলো। দুই শালাকে দুই সিটে দিয়ে আমি মাঝখানে বসলাম। সাব্বির রায়হান প্রেম করছে, আর আমাদের ট্রিট দিচ্ছে না কিন্তু। ঠিক, ওই ছাব্বি ট্রিট দিবি আজকে। আরে সবে শুরু, কিছুদিন পর দেই। না, আজকেই দিবি। আচ্ছা দেবো, এখন ক্লাস কর, স্যার আসছে। মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাহিরে আসার সময়, ওই শালা আজকে ট্রিট দিয়ে যাবি, চল শালারা। বন্ধু দুইটার নাম জাহিদ আর শরীফ দিলাম। জাহিদ আমাদের নিয়ে রেস্টুরেন্টে গেল, সাথে যারা রিপাও আছে। নাও, আজকে যে চা খাবে সব জাহিদের, তাই মন মতো অর্ডার করো। তারপর সবাই চার চার মতো অর্ডার করলো। ভাবি, আমার বন্ধুটাকে দেখে রাখিবেন কিন্তু। অবশ্যই। আর হ্যাঁ, তোমাকে বলছি, কোনো মেয়ের দিকে তাকালে তুমি শেষ কিন্তু। বাবা, একদিনে এত ভালোবাসা। চল সবাই এখন যাই। সবাই যাওয়ার জন্য দরজার কাছে গেলাম, আর জাহিদ বিল পে করতে গেল। বেশি না, 5,000 তুলেছি। সবাই যার যার বাসায় চলে গেলাম। আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে উঠে প্রাইভেটে গেলাম। কলিং বিল দিতেই চারা। আসছো তাহলে? হুম। ভিতরে যাও, আমিও আসছি। আমি গিয়ে পড়তে লাগলাম, যারাও আসলো। প্রাইভেট শেষ করে বাড়িতে আসলাম। এভাবে 2 দিন কাটলো। পরের দিন কলেজে গেলাম। কী রে শালারা, কী অবস্থা? রিপাও খুব কেয়ার করে আমার। বাদ দিবি নাকি কানের নিচে 2টা খাবি? চল ক্লাসে। ক্লাসে গিয়ে ক্লাস করলাম। ক্লাস থেকে বাহির হওয়ার, ওই রিমন, আমাকে একটু শপিং করতে নিয়ে চলো না প্লিজ। আমি এখানে কিচ্ছু চিনি না, আর তুমি তো জানোই। প্লিজ প্লিজ, না করো না। চলো। তারপর আমরা শপিং করতে গেলাম। কিন্তু কি ঘেসে গেলাম, মেয়েদের শপিং করতে এত সময় লাগে। আল্লাহ গো, হাঁটতে হাঁটতে পা শেষ। সব জিনিসই দেখি, কিন্তু একটা নেই না, কোনোটাই পছন্দ হয় না। অবশেষে হলো, এবার ছেলেদের সাইডে গেল। এখানে আসলে কেন এবার? একটা শার্ট কিনবো। কার জন্য? ও বয়ফ্রেন্ডের জন্য। তেমনটাই। যারা একটা সুন্দর শার্ট বের করলো, আর আমার মাপ নিয়ে লাগলো। আরে আরে, আমার মাপ নিচ্ছ কেন? ওর শরীরে গঠনও তোমার মতোই, চুপ করে দাঁড়িয়ে থাকতে পারো না? আমি চুপ করে দাঁড়ালাম। যারা মাপ নিল আর শার্ট কিনলো, বাহিরে এসে রিক্সা ডাকো। তুমি একাই যাও, আমি আলাদা যাব। এত বেশি ভাব কেন? আর আমার ভয় করে, বাবা দেখলে খবর আছে। আরে তুমি বলবে, আমরা ফ্রেন্ড। তুমি চাও না? তুমি ডাকবে নাকি আমি তোমার বাবার কাছে গিয়ে বলবো আমি আপনার হবু বৌমা?
আমার সাথে রিমন প্রেম করে। কি আজব, তুমি এগুলো কেন বলবে? তাহলে রিক্সা রাখো। আমি আর কি করব, রিক্সা থেকে উঠে বসলাম। আমার বাড়ির সামনে এসে, এই নাও শার্টটা, তোমার জন্য কিনেছি। কিন্তু তুমি তো বলতে তোমার বিএফের জন্য কিনেছো। আরে বোকা, তোমার কি ভেবে দেখা উচিত ছিল না? আমরা তো কেউই নেই। যদি গোপনে থাকে? ওই শালা, আরেকটা কথা বলে নাকটা ফাটিয়ে দেবো। এই নে শার্ট, আর এইটা পরেই আজকে প্রাইভেটে আসবি। যদি এটা পরে না আসি? তাহলে আমাকে তো চিনিসই, যেটা পরে যাবি সেটা ছিঁড়ে দেবো। আর তুই তো জানিসই আমি প্রতিদিন দরজা খুলে দিই। আচ্ছা, যাব। গুড বয়। আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেলাম, তারপর দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে গোসল করে চারার দেয়া শার্টটা পরে বের হলাম প্রাইভেটের জন্য। কিরে, এত সুন্দর শার্ট পেলি কই? আর একজন গিফট করেছে। সত্যি রে, যে করেছে তার পছন্দ আছে বলতে হবে। সোজা চারার বাসায়, মানে প্রাইভেটে আসলাম। কলিং বেল দিতেই দরজা খুলে দিল চারা। বাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। কেন? গিফট করার জন্য। ওই শালা, তোর এটা বলতে বলেছি কি? কি হয়েছে, এমন করছো কেন? আপু পড়াচ্ছে, ওইখানে যা, নয়তো তো নাক থাকবে না। কি কুন্টির বাবা। আমি ম্যামের কাছে চলে গেলাম। আরে রিমন, তোমার কি অবস্থা? পড়াশোনা কেমন চলছে? খুব ভালো ম্যাম। ভালো করে পড়বে, সামনে এক্সাম। আচ্ছা। সেদিনের মতো প্রাইভেট শেষ করে বাড়ি আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার আগে শুরু হলো মার মান্য বক্তব্য। আর কি করার, ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। কিছু হালকা মুখে দিয়ে কলেজে যাবার জন্য চাহিদার শরীফকে ফোন করলাম। আব্বে হালা, কই তুই? আব্বে হালা 5 মিনিট। সোজা রাস্তায় চলে গেলাম। শরীফ আর জাহিদ ওখানে। তারপর ওদের সাথে কলেজে গেলাম আর সোজা ক্লাসে চলে গেলাম। এই কতদিন চারার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়েছে। ক্লাস করার সময় একটু ফাজলামও করলাম, সাথে ক্লাসও করলাম। পেছনের সিটে মজাই আলাদা। ক্লাস শেষ করে বাহিরে মাঠে বসে আছি, এমন সময় রিমন, আমার না খুব মাথা ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। তোমার আপুকে বলেছ? বাসায় যেতে বললো, কিন্তু একা যেতে পারবো না। আমাকে একটু দিয়ে আসবে? যারা আমাকে এর আগে এমন অবস্থায় সাহায্য করেছে, তাই ওকে দিয়ে আসতে হবে। চলো। তারপর একটা রিক্সা করে দুজনে বসলাম। মাঝ রাস্তায় কোনো মানুষজন নেই, ফাঁকা। রাস্তায় এমন সময় যারা আমার মাথা টেনে নিয়ে চুল খামচে ধরে ইচ্ছে মতো আমার ঠোঁটে কামড়াচ্ছে। আমি চেঁচাতেও পারছি না। একটু পর ছাড়লো। আমি আর চারার দিকে তাকাতে পারছি না। একটু আগে ঘটে যাওয়া ঘটনার হিসাব মিলাচ্ছি, কি হলো, কিন্তু মাথাই খুলছে না। যারা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। আমি রিক্সা থামিয়ে রিক্সার খাড়া দিয়ে নেমে আসলাম। যারাও কিছু বলতো না। সারা রাস্তায় একটা কথাই মাথায় ঘুরছে, যারা কেন এমন করছে। কিন্তু যাই বলেন, ও যখন কিস করলো, আমার শরীর জমে বরফ হওয়া মাত্রই গেছিল। বাসে এসে ঘুম দিলাম। বিকেল আর প্রাইভেটে গেলাম না। যারা অনেকবার ফোন করেছে, কিন্তু রিসিভ করি নাই। পরে SMS দিতে লাগলো, প্লিজ রিমন, আমার ফোন রিসিভ করো। আমি সত্যি সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ফোনটা বন্ধ করে রাখলাম। ঘুম থেকে উঠে আর কলেজে গেলাম না, বাসায় থাকলাম। আর বিকেলে প্রাইভেটে গেলাম না, ফোনও বন্ধ।
তার পরের দিনও কলেজে গেলাম না। বিকেলে বাসায় শুয়ে আছি, এমন সময় কলিং বেল বাজালো। মা গিয়ে খুলে দিল। শরীফ আর জাহিদ এসেছে। কিরে তুই কলেজে যাস না? ফোনও বন্ধ, প্রাইভেটও যাস না, কি হয়েছে? কিছু না। কেন আসলি? কালকে কলেজে যাব। আচ্ছা যাই রে, এবার বকবে বাসায় না গেলে। আমিও সঞ্জিতা না খেয়ে থাকবে, আমি না খেয়ে। ভাই কলেজে দেখা হবে। তারপর ওরা চলে গেল। আমি ফোনটা অন করলাম, সাথে সাথে কত হালা যে SMS আসতে লাগলো। আমার ফোন বাদ হওয়ার উপক্রম হলো, মানে কাজ করছে না এমন আসছে। 180টা SMS দিয়েছে। প্লিজ রিমন, আমার সাথে কথা বলো, আর কোনোদিন রার অনিচ্ছায় এমন করব না প্লিজ। সবগুলোই এমন ছিল। SMS পড়ে শেষ করার আগেই জানার ফোন আসলো। হ্যালো। ওই তুই নিজেকে কি ভাবিস তুই? এই 2 দিন কলেজে আসলি না কেন? এমনি। আজকে শরীফ আর জাহিদকে তোর বাসায় পাঠিয়েছিলাম, কালকে কলেজে আসবি। আচ্ছা। তোর ইচ্ছার গুলি মারে। কালকে কলেজে না আসলে আমি জিনিসপত্র নিয়ে তোর বাসায় চলে যাব। আর তুমি আমার বাসায় আসবে কেন? তুই শুধু কালকে কলেজে আয়, তোর একদিন কি আমার একদিন। আমাকে মারবে তুমি? না, আদর করব। বাদ তো, এবার বলো কেমন আছো? তুই ভালো থাকতে দিচ্ছিস কি? মানে? কিছু না। ওই শোন, আমার ব্যালেন্স শেষ, কালকে কলেজে আসবি কিন্তু। বাই। আচ্ছা, কল কেটে দিলাম। কোনো মতে রাতটা পার করে পরের দিন সকালে কলেজে গেলাম। আজকে রিক্সায় আসছি। আমি রিক্সা থেকে নামতেই কোথা থেকে যেন যারা এসে আমার কলার টেনে ধরতে লাগলো। আরে কি শুরু করলে? ভালো তো। তুই এদিকে আয়, কথা আছে। আগে ভাড়াটা দিয়ে নেই। আমি দিচ্ছি। যারা ভাড়া দিয়ে আমাকে কলেজের এক কোণে নিয়ে গেল। ওই কোথা, তুই এতদিন কলেজে আসলি না কেন? আরেকদিন তুমি আমাকে ওইটা দিয়েছিলে, তাই তোমার সামনে আসতে লজ্জা করছিল। এটা বলার সাথে সাথে যারা আমাকে টেনে নিয়ে মাথা ধরে কিস করতে লাগলো। আমি তো শখ, আমার পুরো শরীর হিম। অনেকক্ষণ পর ছাড়লো। আজকেও দিলাম। তুমি আজকেও দিলে? তুমি না করেছো আর দিবে না? মানি না। আর সেদিন তোকে ওটা দিয়েছিলাম, সেটা হলো আমাকে মনে করার জন্য। আর আজকে এটা ভালোবেসে দিলাম। আমি তোকে ভালোবেসে ফেলেছি রে গাধা। কি? খুব ভালোবেসে ফেলেছি তোকে। জানিস, এই 2 দিনে কলেজে আসিস নাই, আমার যে কি কষ্ট পেয়েছি। কিন্তু আমাদের রিলেশনশিপে না যাওয়াই ভালো। কেন? তুই কি আমাকে একটু ভালোবাসিস না? জানি না, কিন্তু এই 2 দিন তোমার কথা খুব মনে পড়েছে। তুই আমাকে ভালোবাসিস, আমি জানি। কিভাবে? বুঝতে হবে না, আমি তোকে খুব ভালোবাসি। প্লিজ আমাকে আপন করে নে। কিন্তু এসব আমার বাবা জানলে খবর খারাপ করে ছাড়বে। কেউ কিচ্ছু জানবে না। তুই আমাকে একবার বুকে টেনে নে। রিলেশনশিপে না গেলেই নয়। দেখো, এখন আমরা বন্ধু আছি। যখন আমরা রিলেশন করব, তখন তুমি আমাকে অন্যদের সাথে কথা বলতে দিবে না, আমি অন্য ছেলেদের সাথে কথা বলতে দেব না। সবসময় নিজের মতো করে চলতে বলবে। আর এসব যদি ভুল হয়, বাড়বে দূরত্ব, ঘৃণা। তখন আমাদের বন্ধুত্বটাও থাকবে না। আমি জানতাম তুই আমাকে সহজে বুকে নিবি না, তাই দেখ কি নিয়ে এসেছি। বুঝতে পারছিস না কি করব? এটা দিয়ে আমি সুইসাইড করব। আর এই কাগজে লিখে দিয়ে যাব তুই আমাকে ভালোবেসে ধোঁকা দিয়েছিস। আমি কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করেছি। আরে এসব কি করছো?
আর কি বলছো, পাগল হলে নাকি? তাহলে আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বল। কিন্তু বলবি নাকি দিলাম ডান? আমি আর কোল কিনারা না পেয়ে যারাকে আলতো করে জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ। এইভাবে ধরলে হবে না, শক্ত করে ধর। আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন আমার শরীরে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মনে হয় খুব ভালো লাগছে, আলাদা একটা অনুভূতি। আসলে জীবনে প্রথম তো, তাই আর আমিও চারাকে ভালোবেসে ফেলেছি। ওই দিনের পর থেকে করছি পায়ের শব্দ পেয়ে আমি চারাকে ছেড়ে দিলাম। তাকে দেখি শরীফ, চাহিদার রিপা। কিরে মামা, ছেড়ে দিলি কেন? ফ্রিতে তো ভালোই মুভি দেখছিলাম। আজকে আমাদের ট্রিট দিতে হবে। কিসের ট্রিট? আব্বে শালা, প্রেম করবি টিট দিবি না? তাহলে তুই আগে করেছিস, তুই আগে দে। রাখো তো, চলো আজকে আমি তোমাকে ট্রিট দেব। সত্যি? চলো শোনা। কোথায়? রেস্টুরেন্টে। কিন্তু ক্লাস? একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না। চলো সবাই। সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। সবাই যার যার মতো অল্টার করেছে। কিছুক্ষণ পর খাবার চলে আসলো, আমরা খাচ্ছি। আমি লক্ষ্য করলাম আমার দিকে একটা মেয়ে তাকিয়ে আছে। যারাও দেখে ফেলে। তখন যারা খাবার রেখে ওই মেয়েটার কাছে গিয়ে হেপ্পি ঝগড়া শুরু করলো। ছেলে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, তাই না? নির্লজ্জ। আমি গিয়ে চারার হাত ধরে টেনে নিয়ে আসলাম। ছাড়, তুই আমার হাত ধরবি না। ওই মেয়ের কাছে যা, অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকিস তুই, কুত্তা। সরি, ভুল হয়েছে। আসলে সরি না বললে এখানে ভেজাল হবে, সবাই দেখছে। তারপর কোনো মতে সবাই খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর গেলাম ঘুরতে। দেখলাম শরীফের মনটা খার। কি রে শরীফ, মন খারাপ কেন? আসলে আজকে শান্তিতে থাকলে খুব মজা হতো রে। আমার সোনা ভাইয়া মন খারাপ করে না। তুই একদিন ঘুরে আয় সঞ্চিতার কাছ থেকে। এই মাসে যাব। একা গেলে কিন্তু চলবে না, আমাদেরও নিয়ে যেতে হবে। আচ্ছা। সেদিন খুব খুললাম হেঁটে হেঁটে, কারণ হেঁটে খুললে মজা বেশি। দূরে বাসায় চলে আসলাম, এসেই ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খেলাম। তারপর ব্যাগ নিয়ে প্রাইভেটে যাবার জন্য বের হলাম। ও, আপনাদের তো বলাই হয় নাই, শরীফ আর জাহিদও এখন আমার সাথে প্রাইভেট পড়ে। কিরে দোস্ত, তুই যারাকে পটালি কেমনে রে? দূর, ওই তো আমাকে প্রপোজ করেছে। ও, সারা রাস্তা হাঁটছি, আমার খুব কষ্ট হলো। সারাদিন ঘুরেছি। ম্যামের পাশে এসে কলিং বেল দিতেই যারা এসে দরজা খুলে দিল। শরীফ আর জাহিদ চলে গেল, আমি একাই আছি। আসতে এত লেট করেছো কেন? নিশ্চয়ই রাস্তায় কোনো মেয়ের পিছু নিয়েছিলে। আরে আজব, মেয়ের পিছু নেব কেন? সারাদিন ঘুরে পা ব্যথা হয়েছে, তাই লেট। পায়ে ব্যথা পাইছো? আরে না, হেঁটেছি অনেক, তাই। ভেতরে যাও। সোজা ভেতরে গিয়ে টেবিলে বসে পড়লাম। যারা এসে আমার পাশে বসলো। মেয়ের সাহস কি দেখেছেন? আপুর সামনে অন্য ছেলেদের সাথে বসে। আমি হলে তো ভয়ে শেষ হয়ে যেতাম। পড়া শুরু করলাম, আর এদিকে যারা শুধু আমার পায়ে গুঁতা দিচ্ছে। ওর পা দিয়ে আমি অনেকবার ইশারায় না করেছি, কিন্তু শোনে না। এমন করতে করতে ক্লাস শেষ হলো। আমি উঠে চলে আসলাম, বাসে আসছি। এমন সময় চারার ফোন। তুমি আমাকে না বলে চলে গেলে কেন? তুমি তখন অমন করেছিলে কেন? আমার ভালো লাগছিল না। কিন্তু আমার খুব ভালো লাগছিল। কিন্তু আমার ভালো লাগছিল না। ওকে,
সরি, আর করবো না। বাসায় গিয়ে এসএমএস করো। আচ্ছা, যারা মনে খুব কষ্ট পেয়েছে আমার কথায়, বাসায় গিয়ে সরি বলবো। দোস্ত যাই বলিস, ঝাড়া তোকে খুব ভালোবাসি রে। কিভাবে বুঝলি? দেখিস না ওর কথা কেমন, ওর আবদার ওর অধিকার খাটানো দেখে বোঝা যায় খুব ভালোবাসে তোকে। সারা রাস্তা এসব নিয়ে কথা হলো। বাসায় চলে আসলাম, সোজা ছাদে চলে গেলাম ব্যাগ রেখে। যারাকে ফোন করলাম। হ্যালো, বাসায় গেছো? আর খুব সরি আমি। কেন? তখন ওইভাবে কথা বলার জন্য। আরে ওটা কিছু না, বাদ দাও। আচ্ছা তাহলে রাখি। ফোন কেটে দিয়ে রুমে চলে আসলাম। রাত নেমে এসেছি। আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ পড়লাম। তারপর মা খাবার জন্য ডাকলো। খাবার টেবিলে গেলাম। কি বাবা, পড়াশোনা কেমন চলছে? খুব ভালো বাবা। মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। ঠিক আছে। খাবার শেষ করে রুমে এসে ঘুম দিলাম। এইভাবে কেটে গেল আরও 15 দিন। এখন আমি চারাকে খুব ভালোবাসি, আর ও তো জানি ও আমাকে খুব কেয়ার করে, খুব ভালোবাসে। আজকে কলেজে এক কোনায় বসে আছি, কেউ আসে নাই। যারা তখন কোথা থেকে চেনো? যারা আসলো। ওই, আজকে আমাদের বাসায় যাবে তুমি? সেটা তো প্রতিদিনই চাই। আজকে অন্যভাবে যাবে, তোমাকে আদর করব। তোমার আপু? আপু বাসায় নেই, বান্ধবীর বাসায় গেছে, তাই তো তোমাকে যেতে বলেছি। তাহলে আজকে প্রাইভেট বন্ধ? কিন্তু তুমি যাবে। আচ্ছা যাব। কলেজে শেষ করে বাসায় গেলাম। গোসল করে রেডি হয়ে চারার বাসায় চলে গেলাম। কলিং বেল দিতেই চারা দরজা খুলে দিল। তুমি এসেছো? আসলাম। সেতরে নিবে না? আসো। সেতরে যাওয়ার সাথে সাথে চারা আমাকে চড়িয়ে ধরল। আজ তোমাকে খুব আদর করব। আমি কি বসে থাকবো? করবে, তোমার যা ইচ্ছে তাই করবে। এভাবে ধরে রাখবে নাকি কিছু খেতে দিবে? দাঁড়াও, নিয়ে আসছি। আরে এটা খাবো না, মিষ্টি খাবো। মিষ্টি তো বাসায় নেই। আছে, তোমার কাছেই আছে। কই? আমার কাছে আসো। যারা আমার কাছে আসতি